হ্যালো ভিউয়ার্স, আজকে আপনারা দেখছেন একটা সিআরটি টিভি। তো এটা এলজি কোম্পানি, কিন্তু একটা লোকাল চায়না টিভির বোর্ড ইনস্টল করা আছে। তো প্রবলেমটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এর সুইচ দিচ্ছি কিন্তু পাওয়ার লাইন প্রবলেম আছে, মানে টিভিটা চালু হচ্ছে না। এবং আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। তো দেখুন, এখানে যে লাল রঙের যে একটা ইন্ডিকেটর আছে, তো এই লাইটটি কিন্তু এখানে আসছে না। এবং সুইচটি চালু করলাম, অফ করছে, সমস্ত কিছু করেও দেখলাম, কিছুতেই চালু হচ্ছে না। তো কি সমস্যা, কিসের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে, সমস্ত কিছু দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা ইন্টার পরে ফিরে এলাম। এখন আমরা এই পিসিবিটা কাজ করব এবং পিসিবিতে সমস্ত কেবেলগুলো খুলবো একটা একটা করে। তারপরে আমরা পিসিবিটা চেক করব। তো পিসিবিটা আমরা উল্টে নিয়েছি, যেহেতু পাওয়ার সেকশানের সমস্যা, তাই আমাদেরকে আগে পাওয়ার সেকশানটাই আগে দেখতে হবে। তো এমনিতে আমি সিরিজ লাইনে দিয়েছি, দেখুন কোনো রকম এখানে ইন্ডিকেটর লাইট আসছে না। এবং এটা আমি বুঝতে পারছি যে এখানে একটা ফিউজ থাকে, সেই ফিউজটা কেটে গেছে। তো ফিউজটা আমরা তো আগে লাগাবো। তো তার আগে ফিউজটা লাগানো বলতে গেলে আমাদেরকে একটা তার দিয়ে জাম্পার করে চেক করব। তার আগে আমরা একবার মিটারটা দেখে নিই যে ফিউজটা ঠিক আছে না এসি কেবেলটা নষ্ট হয়ে গেছে, এটা আমাদেরকে কনফার্ম হতে হবে। তো এসি কেবেলটা যে তারটি থাকে, প্লাগটি, সেই প্লাগটা খারাপ হতেও পারে। তো সেই জন্য আমরা আগে ফিউজটা চেক করে দেখব। তো দেখুন, এখানে আমার কোনো রকম রিডিং দেখাচ্ছে না, তার মানে আমার যে এসি কেবেল সেটা ঠিক আছে, ফিউজটা উড়ে গেছে। এখন আমি টেম্পোরারি একটা ওয়্যার দিয়ে একটা জাম্পার করে পিসিবিটা চেক করব যে ইন্টারনালি কোনো শর্ট সার্কিট আছে কিনা। যদি শর্ট সার্কিট থাকে তো আমার ওই 100 ওয়াটের বলটি জ্বলে থাকবে। তো সমস্ত কিছু দেখাবো, পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না, খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো আমি সুইচ দিয়েছি এবং সুইচ দিয়ে আমি এটুকু বুঝতে পারলাম, 2 মিনিট চালিয়েছি, প্রায় 2 মিনিট চালিয়ে দেখলাম আমার সিরিজ লাইনে বাল্বটা জ্বলে আছে। তো আমি এটা যদি এই মুহূর্তে ডাইরেক্ট লাইনে দেই তো কী হবে, আমার ফিউজটা কেটে যাবে, যেটা আমি জাম্পার করলাম এইখানে করে। তো আমার এইখানে যাই হোক পিসিবি কোনো শর্ট আছে, ঠিক এরকম ধরনের একটা ফিউজ লাগানো থাকবে। আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকে হয়তো ফিউজটা কোথায় আছে জানে না, হয়তো সেটাও দেখাচ্ছি আমি। এই লাইন ফিল্টার কয়েলের পাশেই আছে, দেখবেন একটা কাঁচের মতো 3 অ্যাম্পিয়ার ফিউজ। তো এই ফিউজটা কেটেছে। তো ফিউজটা কেটেছে তার কারণ হচ্ছে যে আপনার যদি এই লাইন ফিল্টার কয়েল বা পিটিসি, এসটিআর, ডায়োড, এগুলো যদি কোনো কিছু শর্ট হয়ে যায় বা লিকেজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ফিউজটি দেখবেন যতবার বাঁধবেন ততবার আপনার ফিউজটা কিন্তু উঠতেই থাকবে। তো এটা আমাদের সলভ করার জন্য আমাদেরকে আগে শিওর হতে হবে যে প্রবলেমটা কোথায় আছে। তো দেখুন, আমি ডায়োডগুলো আগে চেক করছি। এখানে 4টা ডায়োড আছে, তো আমি একটা পর একটা চেক করতেই আছি। ডায়োডের আপনারা জানেন তো একদিকে শো হবে, আর এক প্রান্তে যখন মিটারটা আপনার উল্টো করে লাগাবেন তো একদিকে শো আসবে না, ঠিক যেভাবে আমরা চেক করছি দেখতেই পাচ্ছেন। তো দেখুন, এদিকে শো হচ্ছে আর একদিকে শো আসছে করছে না। তো আমি ডায়োডগুলো চেক করলাম, আমার ডায়োডগুলো ওকে আছে। এখন আমাদেরকে কিছু জিনিস দেখতে হবে, যেমন পিটিসি, লাইন ফিল্টার কয়েল, এগুলো আগে দেখতে হবে। তো এখানে দেখুন একটা রিডিং পাওয়া যাচ্ছে, তার মানে এইদিকে একবার চেক করব। এখানে যে 450 ভোল্ট কন্ডেন্সার আছে সেই পয়েন্টে আমি চেক করছি। তো এখানে দেখুন শর্ট দেখাচ্ছে। তো এইখানে আমার যে কন্ডেন্সারটি আছে 450 ভোল্টের,
তো এর কারণ হচ্ছে যে রিডিংটা আসছে শর্ট, তো এই এসটিআর আছে এখানে একটা, ওই এসটিআরটা আমাদের শর্ট হয়ে আছে। তো এই এসটিআরটা শর্ট হয়ে গেলে কি হবে, তার জন্য আমাদের ফিউজটা উড়ে যাবে। আর এই আউটপুটে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনার পাওয়ারটা বারবার নষ্ট হবে এবং সেক্ষেত্রেও ফিউজটা উড়ে যাবে। তো আমরা আগে পাওয়ার না চালু হওয়া পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। তো আমাদেরকে আগে এখানে যে এসটিআরটি আছে সেই এসটিআরটি চেঞ্জ করতে হবে। আর এসটিআর না চেঞ্জ করলে আমার কিন্তু অনবরত ফিউজ উঠতেই থাকবে। তো কেন ফিউজটি উঠছে না উঠছে সমস্ত কিছু আমরা এখন কিছুই বলতে পারছি না, তবে সন্দেহ মেটার জন্য আমাদেরকে আগে এসটিআরটি চেঞ্জ করতে হবে। কারণ আমার যেহেতু সব কিছু ডায়েট ফায়েট পিটিসি সমস্ত কিছু ঠিক দেখাচ্ছে, তাহলে আমাদেরকে আগে এসটিআরটি একবার চেঞ্জ করে দেখতে হবে। তো ভিডিওটি অবশ্যই উপকার এসে থাকলে একটা লাইক করবেন। আর যারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে পাশের বেল আইকনটি অন করবেন। সবার আগে নোটিফিকেশানে আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যাবে। তো আমার এসটিআরটি তুলে ফেলেছি এবং আমরা এখানে একবার যে কিছু নাগা শর্ট দেখাচ্ছিলো, এইখানে ওহমস, মেগা ওহমস, কিলো ওহমস দেখাচ্ছিলো। তো দেখুন এখানে কোনো রিডিং আসছে না। আমি দুরকম করে দেখলাম, তবে একদিকে ক্যাপাসিটারে ডিপ সাউন্ড হয়ে অফ হয়ে যায়, এটা ডিসচার্জিংয়ের ব্যাপার থাকে। ঠিক আমি যেমনভাবে চেক করছি, দেখুন এটা অটোমেটিক চার্জ হয়ে ডিসচার্জ হয়ে গেল। তার মানে আমার এখন আর অনবরত কোনো রিডিং থাকছে না। দেখুন পুরো শর্ট ছেড়ে গেছে, দেখছেন। তার মানে কেন শর্টটা ছাড়লো, কারণ ওখানে একটা এসটিআর ছিল, যে এসটিআরটি আমি তুলেছি, ওপেন করেছি, তারপরে এই শর্টটা কিন্তু আর দেখাচ্ছে না। তবে আমাদেরকে এসটিআরটি এখন দেখতে হবে যে এসটিআরটি কত ভ্যালু। তো এই এসটিআরটি ভ্যালু দেখাচ্ছে W6554A। এই এসটিআরটি শর্ট হয়ে আছে, যার কারণে আপনার ফিউজটি বারবার কেটে যাচ্ছে। তো আমার কাছে সেম ভ্যালু এসটিআর আছে, এখানে আপনারা অন্য ভ্যালু এসটিআর লাগাবেন না। ঠিক যেমনই যেই ভ্যালু আছে সেই ভ্যালু আপনারা ইউজ করবেন। তো আমি এখানে হিটসিং পেস্ট লাগিয়ে নিয়েছি, সাদা রঙে দেখতেই পাচ্ছেন। আপনারা এরকম একটা কম্পাউন্ড লাগিয়ে নেবেন, তাহলে আপনার কি হবে, ওই হিটসিংটা খুব ভালো কাজ করবে, মানে সহজে হিট হবে না এসটিআর। এটা খুব ভালো জিনিস, যদি আপনারা লাগান তো রেজাল্ট খুব ভালো থাকে। আপনারা অবশ্যই যে কোনো আইসি বা ট্রানজিস্টর যখনই যেগুলো হিটসিং প্রয়োজন পড়ে, গরম হয়, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন। তো দেখুন আমার এটি লাগানো হয়ে গেছে। এবার আমরা সোল্ডারিং করব। সোল্ডারিং করার পরে আমরা ঠিক যে ক্যাপাসিটারের যে দুটো লেগ ছিল, সেই লেগে আমরা যেভাবে চেক করছিলাম, আমরা ঠিক সেইভাবে চেক করব। তো আমার এটা সোল্ডারিং করা হয়ে গেছে ততক্ষণে। তো এবার আমরা এই মিটার দিয়ে বাজাজ রেঞ্জ করে রেখেছি, যেখানে আমরা ডায়োড চেক করি, ঠিক সেইভাবে চেক করব। তো দেখুন আমি এদিক সেদিক করে দেখছি, কিন্তু আমার কোনো রকম যে একটা কিলো ওহমস যে দেখাচ্ছিল রিডিং, মানে দুদিকে, মানে এদিকেও করলেও যা থাকছিলো ওইদিকে করলেও সে একই থাকছিলো। তো এখন দেখুন সেটা এক সাইডে দেখাচ্ছে, আবার এটা আমি যখন ঘুরিয়ে লাগাবো তখন দেখুন আর কিছুতে শো হবে না, দেখুন ডিসচার্জ হয়ে গেল। তার মানে এসটিআরটি লাগানোর পর আমার শর্টটা কেটে গেছে, এখন আর শর্ট নেই। তো আমাদেরকে যেহেতু আমরা ওই ফিউজটি জাম্পার করেছিলাম, তো আমাদেরকে আবার ওই রকম জাম্পার করে একবার চেক করে দেখতে হবে যে আমাদের পাওয়ার লাইনটি রেডি হয়েছে কিনা। তো ঠিক আমি এরকম টেম্পোরারি আবার একটা ওয়্যার নিয়ে আমি সোল্ডারিং করব। তবে আমার কাছে ফিউজটা নেই, সেই জন্য আমি ওয়্যার দিয়ে চালিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম তামার একখা দিয়ে আপনারা এটা করবেন,
চালাতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এরকম পাওয়ার সেকশন নিয়ে আমি অনেক কটা আপনাদেরকে ভিডিও দিতেই থাকবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পাওয়ারের প্রবলেম শুধু একরকমভাবে হয় না। আপনাদের যদি পাওয়ার রেডি করতে না পারেন তো আমরা বলবেন, আমি সমস্ত কিছু আপনাদেরকে ভিডিও দেব এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমার লাইটটি চলে এসেছে, মানে পাওয়ার লাইন, পাওয়ারের যে কাজ সেই কাজটি করছে। দেখুন বাল্বটা দেখে বুঝতে পারছেন, একবার জ্বলছে একবার লিভছে, মানে এটা সিরিজ লাইনে দিয়েছি, যেটা প্যারালাল কানেকশান সিরিজ থাকে সেই কানেকশানে। তারপরে এটা আমরা কী হবে, আগে সিরিজে চেক করতে হবে, তারপরে ডাইরেক্ট লাইনে দিতে হবে। কারণ অনেকে কী করেন, ডাইরেক্ট লাইনে দিলে হয়তো শর্টটা বুঝতে পারবেন না। তো আমি ডাইরেক্ট লাইনে দিয়েছি, এখানে আমাদের 110 ভোল্ট 111 ভোল্ট থাকে, সেটা দেখুন এসে গেছে। আর এখানে ড্রাইভার ভোল্টেজ ঠিক আছে 26 ভোল্ট। বাকি পাওয়ারে রেডি সবই ভোল্টেজ পেয়ে গেছি, মানে ওয়াল ভোল্টেজ ওকে। তো আর কি দেখার কিছু নেই, আমাদেরকে একবার আরও অন্যান্য কিছু দেখতে হবে, কিছু ভোল্টেজ যদি চেক করার প্রয়োজন আছে। তো দেখুন আমার এখানে 190 ভোল্টেজ দেখাচ্ছে, মানে ওয়াল ভোল্টেজ ওকে। এবং টিভির স্ক্রিনটা দেখুন আমি আয়নাটির মাধ্যমে দেখাচ্ছি, দেখুন টিভির ছবি চলে এসেছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথে মেম্বার হয়ে থাকুন। দেখুন আমার সেট রেডি হয়ে গেছে, সাউন্ডও চলে এসেছে, তার মানে ভিডিও ওকে, সমস্ত কিছু ওকে, প্রবলেম ইজ দ্য সলভ, সেট ইজ ওকে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, এরপরে আরও নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে সবাই ভালো থাকুন, ধন্যবাদ।